হ্যাঁ, আজকে আমরা প্রথমবারের মতো স্কোর নিয়ে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। আমাদের টিমের নাম হচ্ছে ডেডশট স্পোর্টস এবং আমার রোল হচ্ছে নেডার। এই টিম নিয়ে আমরা কয়েকদিন প্র্যাকটিস করি। তো আজকে প্রথমবারের জন্য পেইড ট্যুর খেলতে যাচ্ছি। ট্যুরে এন্ট্রি ফি হচ্ছে 15 টাকা। আমরা এই ট্যুরে একটা স্লট নিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ 5 নম্বর আমাদের ডেডশট স্পোর্টস এবং এখানে ফার্স্ট প্লেস করলে 60 টাকা, সেকেন্ড প্লেস 35 টাকা, থার্ড প্লেস 25 টাকা, ফোর্থ প্লেস 15 টাকা। তোমরা যদি এরকম 15 টাকার ট্যুর খেলতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, এটার আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। এই ভিডিওতে তোমরা দেখতে পারবো আমরা টুর্নামেন্টে কেমন পারফরমেন্স করি। প্রথম 2টা ম্যাচ ভালো পারফরমেন্স করতে পারিনি, কিন্তু লাস্ট ম্যাচে আমরা ভালো একটা পারফরমেন্স করি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখে নাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম ম্যাচ আমাদের বারমুডায়। আমাদের নামার কথা ছিল অবজারে, বাট এখানে অবজার একটু দূর হয়ে যায়। প্রথমে ভাবলাম এখান থেকে লঞ্চ প্যাড মেরে যাবো, বাট এখানে অনেক এনিমি ছিল, তাই আমরা কাটলুস্টে চলে যাই। কাটলুস্টে নামার পর আমরা এখানে লুট করতে থাকি। আমার এখানে স্নাইপার ছিল, তাই আমি স্নাইপার প্লেয়ারকে স্নাইপার দিয়ে দিই। আমাদের লুট শেষ হলে এখানে আবার আমরা আর্সেনাল লুট করতে চলে যাই। আর্সেনাল লুট করার টাইমে আবার দেখি আমাদের সাপোর্টার নক হয়ে যায়, তবে ওকে ফিনিশ করে দেয়। ওইখান থেকে আবার আমরা একটু দূরে এসে পরে আমাদের আশার সাপোর্টারকে রিভাইভ দিয়ে দেয়। আমরা অনেকক্ষণ ধরে হোল্ড করে খেলতেছি। এইভাবে আস্তে আস্তে আমরা জোনের দিকে রোটেশন নিতেছি। তো জোনে যাওয়ার সময় হঠাৎ আইজিএল বললো জিপ লাইন দিয়ে নেমে যাচ্ছে। এখানে আমরা দুই পাশ থেকে মারি খাইতেছি। আইজিএল আবার বললো লঞ্চ প্যাড লাগাইতে। আইজিএল এখান থেকে এল শেপে যাওয়ার ট্রাই করতেছিল। আমরাও আইজিএল পিছে পিছে লঞ্চ প্যাড লাগায় চলে যাই। এখানে বড় বাস খাই। পিছন থেকে নেমে আমাদের 3টা প্লেয়ারই নক করে দেয়। আর এখানে আমি যে আইজিএলকে রিভাইভ দিই এবং ভিতরে আবার নক হয়ে যায়। আবার রিভাইভ দিয়ে আমার কাছে গ্লু না থাকা আমি রাশারকে রিভাইভ দিতে পারিনি। এখানে আইজিএল আবার নিচে যায়, আবারও বাস খায়। পরে একটা প্লেয়ার থাকে, আমি এখানে ক্যারেক্টার মারে দিই আর দেখি ও নিচে এসে পড়ে ওর টিমমেট নিয়ে। তারপর আমার কাছে একটা গোল থাকে, ওটা মারলাম। অনেক চেষ্টা করলাম, কিন্তু গ্লু না থাকায় আমার মারা দিল। পরের ম্যাচ হয় পার্গোটরি। এখানে আমরা ল্যান্ডিং করে নিই সেন্ট্রালে। ল্যান্ডিং করার শেষে আমরা এখানে লুটমুট করি। লুটমুট করার পরে হঠাৎ দেখি এখানে এনিমি ফায়ার করে। আমরা চলে যাই ওদের সাথে ফাইট নিতে। উপরে এনিমি থাকায় আমরা বেশি একটা ওদের মারতে পারতেছিলাম না। এইখানে আমাকে আবার ওরা অনেক ড্যামেজ দিয়ে দেয়। আমি আবার এখানে হচ্ছে ওদের একটা প্লেয়ারকে নক করে দিচ্ছি, এখানে ওরা সাথে সাথে রিভাইভ দেয়। আবার এখানে আমি লঞ্চার মেরে নিজেই ড্যামেজ খাই। আইজিএল আবার এখানে জিপ লাইন দিয়ে ভাড়া ট্রাই করছিল, বাট এনিমি আবার আইজিএল কে মেরে দেয়। এখানে সাপোর্টার আবার আইজিএল কে রিভাইভ দিতে যায়, সাপোর্টারও মারা খায়। এখানে রাশার জিপ লাইন তারা ভেঙে যায়। আমি আবার এখানে একটা প্লেয়ারকে নক করে দিই, সাথে সাথে ক্লিয়ার করে দিই। পরে এখানে আমি প্যাক করে মেডি করি, বাট ওরা ওস্কার মাইরা আমাকে এখানেই খেল খতম করে দেয়। রাশার আইজিএলকে রিভাইভ দিয়ে দেয়। আইজিএল নামার পর আমাকে রিভাইভ দিয়ে দেয়। তারপর আমি নিচে নেমে লুট করি। এখানে সাপোর্টারকে রিভাইভ দিতে যায়, দেখি বেন্ডিং এ একটা প্লেয়ার। আমরা প্লেয়ারটাকে খুঁজে পাচ্ছিলাম না। পরে আইজিএল দেখায় ওই পাশে একটা প্লেয়ার আছে। প্লেয়ারটাকে অনেক ড্যামেজ দিই, বাট প্লেয়ারটা মরতেই চায় না। আমি ভাবছিলাম প্লেয়ারটা একা, বাট সামনে দেখি আরো 3টা প্লেয়ার। পরে আইজিএল এখানে একটা প্লেয়ার নক করে যায়, আমি দিলাম রাশ। উপর দিয়ে আবার সাপোর্টার নেমেই নক হয়ে যায়। আমি ভাবলাম আমি যাই এনিমিগুলার মেরে দিব, বাট ফার্স্ট রাশার আইকিউ খাটায় টিমটা ওয়াইপ আউট করে দেয়।
আমি সাপোর্টার পরিবার দিয়ে লুট মুট করতে থাকি। এখান থেকে যাওয়ার পরে এখানে আমাদের সাপোর্টার একটা ড্রোন দেখে এবং ওটা পাকনামি করে ফাটায় দেয়। তারপর আমি সোজা আইজিএলের কাছে চলে যাই। তার মধ্যে দেখি আবার এনিমিগুলা ডেঞ্জার মারলো। পরে আমরা সাইডে ঘরে আসার পরে এখান দিয়ে অনেক চেষ্টা করি এনিমি নক নেওয়ার, বাট একটা নক নিতে পারি না, ড্যামেজই দিতে পারি না। মশাটা একটা ফাটানোর পরে আমরা এখান থেকে চলে যাই। পাশে বিল্ডিং এ পেট ফালানোর পর দেখা যায় 3টা এনিমি একসাথে। আমি আবার এই চিপা চুপা দিয়ে কষ্ট করে দেখি ওই লাল চায়ের ঘরের মধ্যে 3টা এনিমি। তারপরে আমি এখানে মার্ক করে দিই। তখন শুনি আইজিএলের পাশে নাকি এনিমি। এখানে আমি নেরো মারা দিই, বাট নেরো প্লেয়ারটা ডিটেক্ট করতে পারিনি। তারপরে আমি এখানে যে লঞ্চারটা সোজা একদম গায়ে মেরা দিই। 150 মতো ড্যামেজ খাইলো, তাও পোলায় মরে নাই। পিছন থেকে আইজিএল ওকে নক করে দেয়। আমি আবার এখানে দেখতেছিলাম কোনো এনিমি আসে নাকি। তখন আবার সাইড থেকে প্লেয়ার আমাকে নক করে দেয়, আর এখানে আইজিএলকে প্রচুর ড্যামেজ দিয়ে দেয়। আর এখানে আমরা জমেই শেষ। পরের ম্যাচ কালহারিতে আমরা নেমে যাই ফাউন্ডেশনে। আমাদের সাথে এখানে আরো এনিমি নামছিল। তখন আমরা এখান থেকে একটা দুটা নক নেওয়ার ট্রাই করি, বাট একটাও নক নিতে পারিনি। পরে দেখি সাইড থেকে আমাকে এনিমি ড্যামেজ দিয়ে দেয়। আইজিএল বললো রাশ দিতে, তো আমরা সবাই একসাথে রাশ দিতে চলে যাই। তখন আইজিএল এখানে একটা এত নক দিচ্ছে, বাট নিজেও নক হয়ে যায়। এখানে আমার কাছে গ্লোবাল না থাকে এবং গ্লোবাল না থাকে, আমি এখানে বেশি কিছু করতে পারিনি। এখানে রাশরা এসে আইজিএলকে রিভাইভ দিয়ে দেয়। আমি আবার নিচে চলে যাই, নিচে থেকে ট্রাই করে দিই একটা ড্যামেজ দেওয়া। এখানে আবার আইজিএল নক হয়ে যায়। আমাদের সাপোর্টার আইজিএলকে রিভাইভ দিয়ে প্লেয়ার নক করে দেয়। তারপর আমি এখান থেকে একটু লুটমুট করি। তারপর সোজা চলে যায় আর্সেনাল লুট করতে। ভাবছিলাম আর্সেনালে আমি মেশিন গান পেয়ে যাব, বাট এখানে আমি মেশিন গান পাইনি। পরে ড্রপ থেকে দেখি আমি মেশিন গান পেয়ে যাই। পাশেই দেখি একটা ড্রপ, তারপর ড্রপটা আমরা ম্যাক্স করতে থাকি। ওইখান থেকে আবার আমরা আস্তে আস্তে রোটেশন নিতেছি। এখানে আমরা আস্তে আস্তে জনের ভিতরে যাচ্ছি। আমি আবার আইজিএর সাথে একদম লেগে চলতেছিলাম। আইজিএর বললো সামনের ঘরটা আমাদের হোল্ড করা উচিত এবং জোনটা নাকি এদিকে পড়তে পারে। আইজিএলের কথা অনুযায়ী আমরা এই ঘরটা হোল্ড করি। এখানে আইজিএল ভেন্ডিং এ পেট মারে এবং এখানে 4টা প্লেয়ার দেখায়। আইজিএলের কথা অনুযায়ী জোনটা আমাদের দিকেই পড়ছে। আমরা অপেক্ষায় ছিলাম, প্লেয়ার যখন জোনে ঢুকবে তখন আমরা তাদেরকে মেরে দেব। আমরা ভাবলাম নিচে প্লেয়ার আছে, তাই বম মেরে চেক করলাম, নিচে কোনো ড্যামেজই খায় নাই। জোন যখন ছোট হচ্ছিল, এনিমিরা জোনে ঢুকে ট্রাই করতেছিল, আমরা তাদের এখান থেকে প্রেশার দিচ্ছিলাম। এখানে আবার আইজিএল নক হয়ে যায়। আমি আবার দেখি নিচে দিয়ে প্লেয়ার আসতেছিল। তো আমি এখান থেকে একটা গ্রেনেড কুক করে মারি, বাট নিচে কোনো ড্যামেজ খায় নাই। এখানে আমি পাকনামি করে লঞ্চার মারা ট্রাই করলাম, বাট এখানে লঞ্চার ড্যামেজটা আমি নিজেই পেয়ে গেলাম। আর এনিমি এখানে ন্যারো মেরে আমাকে নক করে দিল। তখন আবার আইজিএল এসে ন্যারোটা ফাটায় আমার রিভাইভ দিল।
এখান দিয়ে আবার এনিমি উঠতেছিল, আমি তখন লঞ্চার নিয়ে এনিমিকে ড্যামেজ দিয়ে টিম ওয়াইপ আউট করে দিই। এখানে আবার আমার লঞ্চারে এমন শেষ হয়ে যায়, একটা মেডিকেট মেরে নেই। তারপরে এনিমির লুট থেকে আমি শর্ট ধরে গান খুঁজতেছিলাম। কন্টেন্ট পাওয়ার পর সামনে যাই দেখি খাবার থেকে একটা নক প্লেয়ার নামলো, আর আমি কিলটা চুরি করে নিই। তারপর এনিমির লুট বক্সে আমি M590 পাই। এখানে আমাদের আবার জোনে দিতে যেতে হবে। সামনে এনিমি ছিল, আমরা ভয়ে ছিলাম। নিচে নামার পরে আমরা সামনের ঘরে এনিমি ছিল, এখান দিয়ে আমরা ট্রাই করতেছিলাম এনিমি লোকেশন বের করার, তাই গ্রেনেড মেরে এনিমির লোকেশন বের করলাম। লোকেশন পাওয়ার পর আমরা চলে গেলাম রাশ করতে, বাট এখানে আমি কিচ্ছু করতে পারতেছিলাম না, একটা ড্যামেজও দিতে পারতেছিলাম না। নিচে থেকে উল্টা আমাকে ড্যামেজ দিয়ে দেয়, আর এখানে আমাদের আইজিএল নক হয়ে যায় এবং আইজিএলকে ফিনিশ করে দেয়। এখানে আমাদের সাপোর্টার ভালো খেলতেছিল অনেক, সব থেকে খারাপ পারফরমেন্স আমি করতেছিলাম। তখন আমার মাথায় কিচ্ছু ঢুকতেছিল না, কি থেকে কি করব। সাপোর্টার তখন নিচে তিনটাকে একাই মারা দেয়। তারপর আমিও নিচে যাওয়ার ট্রাই করলাম যে একটা মারবো, বাট এখানে সাপোর্টার মারা দেয় সবগুলোরই। আইজিএল বললো উপরে একটা এনিমি রাশারের সাথে, উপরে যেতে যেতে রাশার ওকে মেরে দেয়, আর এইভাবে আমাদের বুইয়াটা হয়ে যায়। বুইয়া করার পর কিছুক্ষণ পর পয়েন্ট টেবিলটা আমরা দেখে নেই। তারপর আমরা দেখি আমরা টপ 4 হয়ে গেলাম, আর টপ 4 এর প্রাইস পুল হলো 15 টাকা। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আজ এই পর্যন্তই, সবাইকে গুড বাই।